আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2027 সালে এসএসসি বা দাখিল পরীক্ষা দিবা, আজকে ভিডিওটি তোমাদের জন্য। দেখো, আজকে আমি একটি উপপাদ্য সমাধান করার চেষ্টা করব। তোমরা তো সবাই বলো যে উপপাদ্য অনেক কঠিন। দেখো, আজকে এটি সম্পূর্ণ ভিডিও দেখো, দেখার পর দেখবা যে উপপাদ্য আসলে কঠিন না, অনেক সহজ। উপপাদ্য মুখস্থ করার বিষয় না, উপপাদ্য হচ্ছে বোঝার বিষয়। ঠিক আছে? তো আসো, আজকে আমি এই প্রশ্নটি নিয়েছিলাম তোমাদের বোর্ড বইয়ের 135 পৃষ্ঠার 20 নম্বর সৃজনশীলের গুরুরঘ থেকে। আশা করি বুঝতে পারছো। তো প্রশ্নটা কি ছিল যে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বি ও সি সমান 19 প্লাস হাফ এ। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আসো, আজকে আমরা এটা প্রমাণ করি। তো তোমাদের খেলার তবে উপপাদ্য প্রমাণের জন্য আমাদের বেসিক অনেক কিছু জানা দরকার। এর মধ্যে আমরা উপপাদ্য প্রমাণের জন্য 4টি ধাপের প্রয়োজন। প্রথম হলো সাধারণ নির্বাচন, তারপর হলো বিশেষ নির্বাচন, তারপর হলো যায় অঙ্কন, তারপর হলো যায় প্রমাণ। তো মাঝে মাঝে সাধারণ নির্বাচন আর অঙ্কন আমাদের সবসময় প্রয়োজন হয় না। তো আসো, আমরা সর্বপ্রথম তোমরা উপপাদ্য বা সম্পদের জন্য তোমরা সর্বপ্রথম চিত্র এঁকে নিবে। তাহলে এখানে ত্রিভুজটার নাম কি বলছিল? এবিসি। তো আমরা এবিসি আমাদের মন মতো একটি ত্রিভুজ এঁকে নিতেছি। খেয়াল করো, আমরা একটি ত্রিভুজ এঁকে নিতেছি। তোমরা তোমাদের মাপ লাগবে না, তোমরা তোমাদের মন মতো একটি ত্রিভুজ এঁকে নিবে। তো আমি আমার মন মতো একটি ত্রিভুজ এঁকে নিতেছি। তো হয়ে গেল আমার এ ভি সি ত্রিভুজ। এখন ওরা যদি বলে দেয় যে ত্রিভুজ এবিসি, তাহলে অবশ্যই তোমাকে ত্রিভুজ এবিসি দিয়ে ত্রিভুজ বানিয়ে নিতে হবে। আর যদি ওরা পি কিউ দিয়ে বলে, তাহলে অবশ্যই তোমরা পি কিউ দিয়ে ত্রিভুজ বানিয়ে নিবা। তো আসো, এরপর কি বলা হয়েছে? তাহলে আমরা প্রথম ধাপ শেষ করলাম। এরপরে দেখো, আমাদেরকে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। তাহলে কোণ বি এবং কোণ সি সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমদ্বিখণ্ডক মানে কোণের অর্ধেক। কার কার অর্ধেক? কোণ বি এর অর্ধেক। তো আমরা আমাদের কোণ বি এর অর্ধেক করে ফেলতেছি। এই যে দেখো, আমরা আমাদের কোণ বি কে অর্ধেক করতেছি। এই যে আমাদের কোণ বি কে অর্ধেক করা শেষ, তার মানে আমার এই দাফ শেষ হয়ে গেল। এরপর আমার দাফ হচ্ছে কোণ সি কে অর্ধেক করা। তো আমি এখন কোণ সি কে অর্ধেক করে ফেলতেছি। তো আমাদের কোণ সিও অর্ধেক হয়ে গেছে। তো এরপর বলছে যে সমদ্বিখণ্ডক দ্বয়, এই যে দুইটা সমদ্বিখণ্ডক তৈরি হয়েছে, সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এরা পরস্পর, এই যে ও বিন্দু আছে, এই ও বিন্দুতে মিলিত হয়েছে এই যে দুইটা সমদ্বিখণ্ডক দ্বয়। আশা করি এই চিত্রটা আঁকা বুঝতে পারছো। এখন আসো, আমরা বিশেষ নির্বাচন দিব। তো বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন দেওয়া একবারে সহজ। সেটা হচ্ছে যে আমাদেরকে প্রশ্নে যা বলা থাকবে সেগুলো বিশেষ নির্বাচন, তোমরা ওইগুলো সাজা দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে দেখো, বিশেষ নির্বাচন হচ্ছে এই দুটো থেকে একবারে প্রমাণ পর্যন্ত সম্পূর্ণ লিখে ফেলবা। তাহলে দেখো যে ত্রিভুজ এ বি সি এর, তো আমরা বিশেষ নির্বাচন লিখে ফেললাম। আমাদের বিশেষ নির্বাচন হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি ইকুয়াল 19 প্লাস হাফ কোণ এ। আমরা এটাই লিখে ফেললাম। আমরা আমাদের প্রশ্ন থেকে যা তা লিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের মূল প্রমাণ করার পালা। আমাদের এখন মূল ধাপ হচ্ছে প্রমাণ। আমরা এখন প্রমাণ করে ফেলবো। তাহলে দেখো, প্রমাণ করার জন্য তোমরা একটা চক তৈরি করে ফেলবা। তো আমরা একটা চক তৈরি করতেছি। ঠিক এইভাবে চক তৈরি করবা। এখানে লিখবা যে তোমরা প্রমাণ। তো আমরা এখানে প্রমাণ লিখে ফেললাম। আর এদিকে তোমরা যথার্থতা লিখবা, যথার্থতা। তো আমরা এখানে যথার্থতা লিখে ফেললাম। আর এখানে লিখবা তোমরা ধাপ। তো এই দুটো কাজ শেষ হলে আমরা একটা একটা করে আমরা প্রমাণ করে যাব। ফার্স্ট প্রমাণ হচ্ছে যে আমরা কি দেখতে পাইতেছি যে এই যে চিত্রটায় আমরা দুইটা জিনিস দেখতে পাইতেছি। যে একটা জিনিস দেখতে পাইতেছি যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এবং এবিসি ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ হচ্ছে কোণ ও বিসি। তো আমরা কি করব? এখানে লিখে ফেলবো যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ। ত্রিভুজ এ বি সি এ কি? ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এটা কেন লিখছি আমরা? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা তিনটা কোণের মাধ্যমে তৈরি হয়েছে। একটা কোণ হচ্ছে এইখানে, আরেকটা কোণ হচ্ছে এইখানে কোণ সি, আরেকটা কোণ হচ্ছে কোণ এ। এখানে আমরা লিখছি যে কোণ বি, কোণ সি, কোণ এ, তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা আমরা জানি। ত্রিভুজটা যেমনই হোক না কেন, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তো তোমরা যথার্থতার মধ্যে লিখে ফেলবা যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের যোগফল বা সমষ্টি, সমষ্টিকে যোগফল বলা হয়। যোগফল 180 ডিগ্রি। তো আমরা এটা লিখে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা আমাদের প্রমাণ করার সুবিধার্থে আমাদের যেহেতু এখানে হাফ কোণ এ আছে, এই জায়গাটা হাফ কোণ এ আছে, এতবে আমরা এখানে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করবো। তাহলে দেখো, আমরা যদি এখানে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি, ব্যাপারটা এমন হয় যে ঠিক এইরকম, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এটাকে আমরা দুই দ্বারা ভাগ করলাম। আবার এদিকেও আমরা দুই দ্বারা ভাগ করবো। 180 ডিগ্রি ভাগ কত? 2। এটা ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হাফ কোণ এ বাইর করা। এখন দেখো, আমরা এখানে কি করি? এই দুই, আমরা এটাকে এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি যে হাফ কোণ এ
প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান সমান 2 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে 9 দুগুণ 18 থাকে শূন্য একটা, তার মানে আমাদের ইকুয়াল থাকলো 90 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করবো দেখো, এখন বা এই যে আমাদের প্রমাণে ডান পাশে আছে কে কোণ হাফ কোণে, তার মানে আমাদের এই যে হাফ কোণে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো। আমাদের এখন কাজ হচ্ছে আপাতত এটা যে এই অংশটাকে, এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা সমানের ডান পাশে নিয়ে যাব। যেহেতু আমাদের সমানের ডান পাশে হচ্ছে আমাদের হাফ কোণে, কারণ আমরা এখান থেকে হাফ কোণ এটাকে সমানের ডান পাশে নিয়ে যাবো। তাহলে এদিকে কারে রাখবো, আমরা রাখবো যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এটা রাখলাম। রেখে আমরা সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পর এরপর আমরা লিখলাম যে 90 ডিগ্রি, এটা আগে থেকে আছে 90 ডিগ্রি। এরপর আমরা কি করবো, মাইনাস করবো, মাইনাস হাফ কোণ এ দিয়ে দিলাম। এটাকে আমরা দিয়ে দিব 1 নং সমীকরণ। এটাকে আমরা কি করবো, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। তো আপাতত আমাদের ধাপ 1 এর কাজ শেষ। এখন আমরা চলে যাবো ধাপ 2 এর মধ্যে। এখন আমরা কি করবো, ধাপ 2 এর মধ্যে যাবো। এর আগে বলে রাখি, এখানে যে আমরা 2 দ্বারা ভাগ করছি, এখানে লিখে ফেলবো যে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, যথার্থতার মধ্যে আমরা এটা লিখে ফেলবো যে 2 দ্বারা ভাগ করে, আমরা লিখে ফেললাম। এখন দেখো, এখন আমরা প্রথম ত্রিভুজটার কাজ শেষ করছি। এখন আমরা আরেকটা ত্রিভুজ দেখছি, সেটা হচ্ছে যে ত্রিভুজ বিওসি। এই যে বিওসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা ধরো বিওসি। বিও ত্রিভুজের মধ্যে কি হয়েছে, বিও ত্রিভুজের মধ্যেও 3টি কোণ আছে। তোমরা খেয়াল করছো কিনা, অবশ্যই ত্রিভুজ মানেই তো 3টি কোণ থাকবে বা 3টি বাহু থাকবে। তার মানে এখানে প্রথম কোণের নাম হলো বিওসি, আমরা প্রথম কোণের নাম দিতেছি কি কোণ বিওসি প্লাস আরেকটি কোণের নাম দিব আমরা ওভিসি, ওভিসি, ওভিসি। তো আমরা আরেকটি কোণের নাম দিতেছি ত্রিভুজ ওবিসি প্লাস আরেকটি কোণের নাম দিতেছি আমরা ওসিবি, ওসিবি, কোণ ওসিবি সমান। আচ্ছা বলো তো, এই বড় যে ত্রিভুজটা ছিল এটা 3 কোণের সমষ্টি যেমন 180 ডিগ্রি বা যোগফল 180 ডিগ্রি ছিল, এই ত্রিভুজটার সমষ্টি হতে 180 ডিগ্রি হবে, তাই না? তো আমরা লিখে ফেললাম যে 180 ডিগ্রি। তো এখন আমরা কি করব দেখো, বা দিলাম, বা দিয়া আমরা এই যে বিওসি যেটা আছে এটা জায়গায় এটা রাখবো। রাখার পর আমরা এটা জায়গায় এটা রাখবো, কারণ আমাদের প্রমাণ এটা আছে কিন্তু বিওসি, তার মানে এটাকে আর লাগানো যাবে না। আমরা এদিকে একটা কাজ করবো, এখানে লিখবো আমরা হাফ কোণ বি। এটা কি তোমরা বুঝছো হাফ কোণ বি কেন লিখছি আমি? হাফ কোণ বি লেখার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে যে আমাদের এই যে বি কোণটা এটা সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত মানে কি, অর্ধেক হয়ে গেছে, এই কারণে আমরা লিখছি কি হাফ কোণ বি প্লাস এই কোণটাও হাফ কোণ সি, মানে কোণ সিটাও হাফ হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে, কিন্তু কোণ এ হয় নাই, হয়েছে শুধুমাত্র কোণ বি এবং কোণ সি, এই দুটো কোণ হাফ হয়েছে। এখানে আমরা এখানেও লিখছি হাফ কোণ সি, আর এদিকে আসো 180 ডিগ্রি। এখন দেখো আমাদের এখানে কাগজের জায়গা হইতেছে না, তো যার কারণে আমরা এক্সট্রা একটা পেপার নিয়ে নিচ্ছি। আমরা লাস্ট লাইনটা আবার লিখি, দেখো কোণ বিওসি প্লাস হাফ কোণ বি, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, হাফ কোণ সি ইকুয়াল কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটা আমি এখানে নিয়ে নিলাম। এখন দেখো, তো আমরা এখানে কি করব, এখানে একটু যথার্থতা দিয়ে দিব, কি এখানেও আবার লিখবো যে 3 কোণের সমান, 3 কোণের সমান কত ডিগ্রি, 3 কোণের মান 180 ডিগ্রি। আমরা এখানেও লিখে ফেললাম এটা। আর তো এখন দেখো, আমরা এই লাইন থেকে আমরা এই লাইন এটা লিখে ফেললাম, যেহেতু আমাদের এখানে জায়গা হচ্ছে না। তো এখন দেখো, এরপর আমরা কি করব, এখন আমরা কি করব কোণ, এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা একটা সমীকরণ বানাইছি, যে তোমরা কি খেয়াল করছো এটা দিকে, যে একটা সমীকরণ আমরা তৈরি করছিলাম, এই সমীকরণটার দিকে একটু তাকাতো। এই যে সমীকরণটা এখানে কি আছে, এখানে দিকে তাকাতো একটু, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তো আমাদের এখানেও সেম, এই দুটো জিনিস মিলে যাচ্ছে না, মিলতেছে কিনা দেখো তো, এই যে এটা আর এটা কি মিলতেছে, অবশ্যই মিলে যেতেছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে এই মানটা বসে দেবো, যে কোণ বিওসি প্লাস এই মানটা আমরা বসে দেবো। এই মানটা কোনটা, এই মানটা হচ্ছে এই যে মানটা, এই মানটা। তো আমরা এটার জায়গায় এখানে এটা বসে দেবো। তাহলে দেখো আমরা বসে দিতেছি, এখানে এটার জায়গায় কি আসবে, আমাদের 19 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ আসবে। তো আমরা এটা লিখে ফেললাম ইকুয়াল, এখানে কত আছে, 180 ডিগ্রি, এটা আগের থেকে আছে। তো এখানে লিখতে পারি, যথার্থতার মধ্যে আমরা লিখতে পারি যে যথার্থতা আমরা কি লিখবো, যে সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 নং হতে পাই। তো আমরা আসলে এটা সমীকরণ 1 নং হতেই পাইছিলাম। ওই যে তোমাদেরকে আবারও দেখাই, এই যে সমীকরণ 1, আমরা প্রথমে নাম দিয়ে দিয়েছিলাম যে এটা সমীকরণ 1। তো আমরা এটা 1 নং সমীকরণ থেকে নিয়েছিলাম। এখন আসো আমরা কি করবো, এটা জায়গায় এটাকে রাখবো, কারণ আমাদের প্রমাণে কিন্তু এটাই আছে। খেয়াল করছো, প্রমাণে যেটা যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিলাম। তো এখন একটু খেয়াল করি, আমরা এটাকে আবার এইভাবে রেখে দিব, বিওসি রাখার পরে আমরা ইকুয়াল দিয়ে দিব, কারণ আমরা এখানে কোণ বিওসি ইকুয়াল, আমরা এখানে দিয়ে দিলাম যে কোণ বিওসি ইকুয়াল। এখন আসো 180 ডিগ্রি, এটা আগে থেকে আছে না? তো
তো আমরা দিয়ে দিলাম 180 ডিগ্রি, এটা আগে থেকে আছে, আর এগুলো আমরা বাইর করে দিব। এই যে প্লাস এর 19 সমান চিহ্নের বাম পাশে আছে, এখন ডান পাশে চলে যাবে। তো তোমরা তো আগেই জানো যে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে, ডান পাশ থেকে বাম পাশে যদি কোনো সংখ্যা নিতে হয় বা পদ নিতে হয় তখন তাদের চিহ্ন পাল্টে যায়, তার মানে প্লাস হয়ে যাবে -90 ডিগ্রি। আর এখানে মাইনাসের হাফ কোণে এ পাশে আসলে প্লাসের হাফ কোণ এ। এখন দেখো, সুতরাং আমাদের প্রমাণ চলে আসছে যে কোণ ভিওসি, কোণ ভিওসি এখানে যেহেতু এটা প্লাসের এটা মাইনাসের, তার মানে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তো 180 থেকে 90 চলে গেলে আর কত থাকলো? 90 থাকলো, তাই না? তার মানে আর এখানে কি আছে? কোণ হাফ কোণ এ। এখন দেখো তো আমাদের প্রমাণ কি মিলছে? আমাদের প্রমাণ কি মিলছে? এই যে আমাদের প্রমাণ, এই যে আমরা প্রমাণ বের করে ফেললাম, তার মানে আমাদের প্রমাণ হুবহু এক হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা সর্বশেষ লিখে ফেলবো যে সুতরাং এটা প্রমাণিত। তো লাস্টে তোমরা এটাই লিখে দিবা যে প্রমাণিত। তো তোমরা যদি এই ভিডিওটি দেখে উপপাদ্য সহজ মনে হয় বা আর বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে রাখবা। ওকে, আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ।